গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিয়ন স্বাস্থ্য সহকারী 2024 বিশাল নিয়োগ নিজ ইউনিয়নে চাকরি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বন্ধুরা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী 2024 এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেই বিজ্ঞপ্তিটি দেখে আসি। তো এখানে দেখা যাচ্ছে যে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট, অর্থাৎ এটি কিন্তু জয়পুরহাট জেলার জন্য। তো আপনাদের যাদের জেলা জয়পুরহাট নয় তাদের কিন্তু মন খারাপ করার কোনো কারণ নাই। এই বিজ্ঞপ্তিটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ জানতে পারবেন এবং আপনাদের জেলায় যখনই নিয়োগ প্রকাশ হবে আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8টি পদ রয়েছে। তো তার মধ্যে সবশেষ যেটি রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। তো এটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2টি, গ্রেড 19। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 7 নম্বরে রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা 1টি, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর 6 নম্বরে যে পদটি সেটি হচ্ছে আকর্ষণীয় একটি পদ, সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 38 জন, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরের যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 2টি, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদ সংখ্যা 1টি, গ্রেড 15। কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার, পদ সংখ্যা 5টি, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা, 60 লিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলা টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। আর 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 4টি, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালনায় দক্ষতা। আর এখানে বলা হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো এখন আমরা দেখে আসবো যে আবেদনের শর্ত ও নির্দেশনাবলীতে কি লেখা হয়েছে। তো 1 নম্বরে দেখা যাচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বরে লেখা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স 4/9/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এখানে যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনারা ভিডিওটি স্টপ করে করে একটু দেখে নেবেন, আর মূল যে বিষয়গুলি রয়েছে সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব যে আবেদন কত তারিখ থেকে শুরু এবং শেষ কত তারিখে। তো এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 4/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা আর শেষ হবে 24/9/2024 খ্রিস্টাব্দ সময় বিকাল 5 ঘটিকা। এখন চলুন আমাদের এই আবেদন করতে কত টাকা খরচ হবে সেই বিষয়ে একটু দেখি। তো অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং গ্রেড 17 হতে 20 পর্যন্ত পদের জন্য 100 টাকা প্লাস টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা জমা দিতে হবে। আর আপনারা যারা নিজেরাই SMS এর মাধ্যমে এই আবেদনের ফি পরিশোধ করবেন তারা কিন্তু এখান থেকে এই যে ফি পেমেন্টের পদ্ধতিটি রয়েছে সেটি খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। আর আপনাদের অনলাইনে আবেদন করার
যে লিঙ্কটি, সেই লিঙ্কটি হচ্ছে www.csjoypurhat.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে আজকে দেখালাম জয়পুরহাট জেলার যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি। তো পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি জেলার জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়া হবে। তো সেই বিজ্ঞপ্তিগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।